সরস্বতী পুজোর জন্য। দোকানটা একটু বলে দাও তো। সাহা স্টোর্স, রিজনেবল খুব। আজকে চলে এসেছি গড়িয়াহাট মার্কেটে। আমি গড়িয়াহাট মার্কেটে খুব একটা আসি না, বাট এসে গেছি সরস্বতী পুজোর স্পেশাল কিছু কেনাকাটা করতে। দেখা যাক আমার কতদূর কি পছন্দ হয়। পছন্দ হওয়াটা খুব চাপের কথা, আমার খুব একটা সব কিছু পছন্দ হয় না। তো দেখা যাক কি কিনতে পারি। বাচ্চাদের শাড়ি, এটা দেখ না সাদাটা শাড়ি। তো যেটা দেখলাম গড়িয়াহাট মার্কেটে সবাই মোটামুটি বেরিয়ে এসছে সরস্বতী পুজোর কেনাকাটা করতে। বেশ ভিড় ছিল, আর যেহেতু গড়িয়াহাট মার্কেটটা অনেকটা বড় তাই ক্রাউডটা খুব একটা বোঝা যাচ্ছিল না। বাট অনেক দিন পর এসে খুব ভালো লাগছিলো। দেখো কালারফুল ক্লাচার্স বিক্রি হচ্ছিল, বাট আমার ক্লাচার তাই জন্য আমি এগুলো কিছুই কিনিনি। আর এখানে 50 টাকায় কি টপ বিক্রি হয় ভাই? ইউজড, ডেফিনেটলি এগুলো ইউজড। কি বললো 350 বলছে, সেটা না কিন্তু আমার সাইজে। ভেতরে দেখো কতটা কাপড় আছে। এখানে এক একটা দোকানে এক এক রকম ব্লাউজের দাম বলছে। ফার্স্ট একটা দোকানে গেলাম, সেখানে যা দাম বললো, এখানে এটা স্টোল বাবু। তো সেকেন্ড দোকানে আরো কম বললো, মানে এখানে ফিক্স কোনো রেট নেই যেটা দেখলাম আর কি। এসেছিলাম আমার শাড়ি ব্লাউজ নিতে, তার আগে আমার বর ঢুকে গেল খাদিমসে। ওর ক্রক্স দেখছিল, কারণ ওর জুতোটা যেটা ও পরে ওটা খারাপ হয়ে গেছিলো। তো ওই জন্য ও বললো চলো খাদিমসের স্টোর সামনে যখন আছে চলো আগে নিয়ে নিই। হয়েছে চলো নিচে গিয়ে দেখবো। কি বলছো? ছেলেদের মতো হও, আসলাম দেখলাম একটা পছন্দ হলে কিনে নেবো। না, মেয়েরা চুজি হওয়াই ভালো, মেয়েরা চুজি হওয়া ভালো, নাহলে যাকে তাকে পছন্দ করে ফেলবে। তো দাদা, হ্যাপিনেস ইনসাইড। ফার্স্টে একটা দোকানে গিয়ে সাদা শাড়িটা ঝোলানো ছিল, আমার খুব পছন্দ হয়। আর আমি ঠিক করে জানি যে কী কালার নেবো, বাট এই সাদা শাড়িটা ওই শাড়িটা ফার্স্টের দোকানে 1250 বললো, লাস্ট বললো 700-এ দিয়ে দেবে। তো আমি বললাম তাহলে আরও দু একটা দোকান দেখি। তো লাস্টে এই দোকানটায় গেলাম। এই দোকানটাও দাদু বললো যে এটা 1250 দাম। তো তারপর শুরু হয় আলটিমেট বার্গেনিং করা। পছন্দ হয়েছে? ফাইনালি আমি নিলাম সরস্বতী পুজোর জন্য। দোকানটা একটু বলে দাও তো। সাহা স্টোর্স, রিজনেবল খুব। তো তোমরা বলে বার্গেনিং করতে হলে এই কাকুর কাছে। হ্যাঁ, বার্গেনিং করতে হলে এই কাকুর কাছে আসবে। ভালো ঠিক আছে, দেখাবে তো। দাম বললো 350, কমিয়ে 250-তে নিয়েছি। এই যে কাকুর দোকান। ভালো লাগছে। তাড়াতাড়ি শাড়ি ব্লাউজ সব কেনা গেলো। বাবা আজকে আমার সাথে থাকলে এটাই হয়। আর তো আমি কার সাথে শপিং এ যাই? তোমার সাথে ছাড়া কি কথাবার্তা। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। জলের বোতল ফেলে রেখে গেছি, আবার নিতে এসেছি। তো আমি শাড়িটার ব্লাউজটা কিনলাম।
আমার কর্তা কিনলো জুতো, এখন আমার একটা হাত জুতোটা কিনে দিলে সেটা বলো। মারবো, এরকম কি অবস্থা, যত সব মানে কি চালাক না, খুব চালাক। তারপরে এখন আমি একটা হার কিনতে যাব, ওটা আমার বডি কিনে দেবে, সেটা কিনে বাড়ি যাবো। ওই যে চলো আইসক্রিম দাও তো, এখানে আইসক্রিম একটা দাও। কি আইসক্রিম খাবে দেখো, কোনটা? এই যে 2 in 1 খাও। কি হলো? এটা খাবো। বাটারস্কচ ক্যারামেল আছে, দাও একটা। এই দেখো বাসে বাসে ঠক্কর। কি হচ্ছে? আমি খাবো না। চলো কত করে? সাড়ে 300 দাম, 300 কমে দেবে না দাদা? দাদা অনেক কমিয়ে দিয়েছে, এর থেকে কম করলে লস। আমি আবার আসবো তো। কোনটা নেব? না ক্যামেরা এই তো, এটা? হ্যাঁ একটু দাঁড়াও দাঁড়াও, পাগল হয়ে যাবো। একটু এগিয়ে নাও ফাইনাল দাদা। কম বলে না, ওদিকে এগুলো একদমই বেশি। কোনটা দেবো, কোনটা? এটাও সুন্দর দেখ। না না, পাথরগুলো ভালো লাগবে। এটাও তো এইটা পাথর, এইটা এটাও তো পাথর। এইটা তো ছোট পাথর আছে। 3 গজ। দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? এটা একটা, আরেকটা ভয় লাগে, এত সুন্দর সারাটা খুঁজে গেলেই বলছে। দেখো এটা গলা গেছি ভাই। তো আমাদের সমস্ত শপিং হয়ে গেছে সরস্বতী পুজো স্পেশাল, আর এখন যাচ্ছি বাড়ি, কারণ আমার বর ফুল টায়ার্ড। তো এবার বাড়ি যাব, মেয়ে মায়ের কাছে রয়েছে, ওখান থেকে বলছি ওপরে মা যদি ব্লগটা দেখে। ঠিক আছে চলো, তো ব্লগটা এতটাই। আমার জিনিসগুলো কেমন হয়েছে সেটা একটু জানিও। টাটা। তো বাড়ি ফেরার সময় মায়ের জন্য লাস্টেই তীর্থে কিনে বাড়ি